সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজ আমরা সমাধান করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় এর অনুশীলনী এর নমুনা প্রশ্ন। আমাদের চতুর্থ অধ্যায়ে অনুশীলনীতে দুইটা নমুনা প্রশ্ন দেওয়া আছে সৃজনশীল। আমরা 6 নম্বর প্রশ্নটা ইতিমধ্যে সমাধান করেছি। আজ আমরা 7 নম্বর প্রশ্নটা সমাধান করব। 7 নম্বর সৃজনশীল আমাদের কি দেওয়া আছে? a minus 1 by a equal 3 হলে আমাদের বলছে a plus 1 by a whole square এর মান নির্ণয় করো। খ নম্বরে বলছে প্রমাণ করো যে a power 4 equal 119 minus 1 by a power 4। গ নম্বরে বলছে a power 5 minus 1 by a power 5 এর মান নির্ণয় করো। আমরা প্রথমে ক নম্বর প্রশ্ন সমাধান করব। ক নম্বর আমাদের যা দেওয়া আছে এটা একবার লিখব। দেওয়া আছে কি দেওয়া আছে আমাদের? a minus 1 by a equal 3 এটা আমাদের দেওয়া আছে। আমাদের এইটা প্রশ্নটা সমাধান করার জন্য, ক নম্বর প্রশ্নটা সমাধান করার জন্য আমাদের a plus b whole square এটার যে একটা অনুসিদ্ধান্ত আছে এটা জানতে হবে। তাহলে আমাদের প্রদত্ত রাশি কি আছে যেটার মান নির্ণয় করব? এটা হচ্ছে প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি আছে a plus 1 by a whole square। এটার একটা আমাদের অনুসিদ্ধান্ত আছে a plus b whole square এর একটা অনুসিদ্ধান্তটা হচ্ছে a minus b whole square plus 4ab। তাহলে আমাদের a হচ্ছে a, b হচ্ছে 1 by a। b whole square তারপরে দিব প্লাস 4ab। 4 a হচ্ছে a ইনটু b হচ্ছে কি 1 by a। তাহলে আমরা কি দিলাম? a দিলাম, মাইনাস দিয়ে b দিলাম, উপরে হোল স্কয়ার প্লাস সূত্রের 4 দিলাম a দিলাম b ইনটু দিয়া। এখন এই a উপরে এই a নিচে কাটা, আর a minus 1 by a এটার একটা মান দেওয়া আছে 3। এটার পরিবর্তে আমরা 3 বসায় দেব। এটার পরিবর্তে যদি আমরা 3 বসাই, 3 এর উপরে স্কয়ার প্লাস এখানে 4 আছে আর 1 আছে মাঝখানে ইনটু গুণ। 4 দ্বারা 1 কে গুণ করলে কত আছে? 4 যা আছে তাই। এখন 3 আর উপর আমরা স্কয়ার দিব। 3 এর উপর স্কয়ার দিলে কত? 9 প্লাস 4। 9 আর 4 দুইটা আমরা একসাথে করলে আমাদের কত হবে? 13। এটাই হচ্ছে আমাদের ক নম্বর প্রশ্নের আনসার বা সমাধান। আমরা ক নম্বর প্রশ্ন সমাধান করলাম, একদম সহজ। এখন আমরা খ নম্বর প্রশ্ন সমাধান করব। খ নম্বরে আমাদের কি বলছে? আমাদের বলছে প্রমাণ করতে a power 4 equal 119 minus 1 by a power 4। এটা আমরা যা দেওয়া আছে এটা থেকে প্রমাণ করব। এটা থেকে প্রমাণ করার জন্য দেওয়া আছে এর মাঝে আমাদের সূত্র বসাইতে হবে অনেকবার। তাহলে আমরা খ নম্বর যদি লিখি, আমরা লিখব দেওয়া আছে খ নম্বর দেওয়া আছে। কি দেওয়া আছে আমাদের? a minus 1 by a equal কি আছে? 3 দেওয়া আছে। এটা আমরা দিলাম। এটা দেওয়ার পরে এখন আমরা এটাকে কি করব? উভয় পক্ষকে বর্গ করব। উভয় পক্ষ সমানের বাম পক্ষ এবং ডান পক্ষ দুইটাকে বর্গ করব। বর্গ করা মানে কি? স্কয়ার করা। বা আমাদের এখানে কি হবে? a minus 1 by a উপরে হোল স্কয়ার ইকুয়াল 3 স্কয়ার। এটা কি করছি আমরা? উভয় পক্ষকে সাইড নোট দিয়ে দিব। কি করলাম? বর্গ করলাম। উভয় পক্ষকে বর্গ করে আমরা দুইটার উপরে স্কয়ার দিলাম। এখন এইটার একটা সূত্র আছে, আমরা সূত্রটা বসায় দিব। আমরা সূত্রটা কি জানি? a minus b whole square। এটা সূত্র কি আছে? a square minus 2ab plus b square। a square minus 2ab plus b square। আমরা এই সূত্রটা বসাবো। কি আছে আমাদের? a, এটা a এটা b। a square minus সূত্রে 2a হচ্ছে a ইনটু b হচ্ছে কি 1 by a প্লাস b square। b কি 1 by a, এটার উপরে স্কয়ার। কি দিলাম আমরা? a স্কয়ার মাইনাস সূত্রের 2 এই যে a এই যে b প্লাস এই যে b এর উপরে স্কয়ার। এখন ইকুয়াল দা 3 এর উপরে স্কয়ার। এটা আমরা যদি স্কয়ার উঠাই দিই তাহলে কত হয়? 9। 3 গুণন 3 9। বা যেহেতু একটা সমান আছে সেহেতু আমরা বা দিব। a স্কয়ার যা আছে তাই। এই a উপরে এই a নিচে আমরা কাইটা দিলাম। এইটা আমরা প্রথমে লিখলাম
প্লাস ব্র্যাকেটটা যদি উড়াইয়া দিই 1 এর উপরেও স্কয়ার এর উপরেও স্কয়ার, মানে ব্র্যাকেটের ভিতরে যতগুলা সংখ্যা আছে ব্র্যাকেটের বাহিরের স্কয়ারটা প্রত্যেকটা সংখ্যার উপরে আলাদা আলাদা হবে। 1 এর উপর স্কয়ার আর এর উপর স্কয়ার। 1 এর উপর স্কয়ার দিলে 1 ই, কারণ 1 গুণন 1 1। এর উপর স্কয়ার দিলে কি হবে? a স্কয়ার। তারপরে এই -2 আমরা এই পাশে লিখলাম ইকুয়াল 9 যা আছে। বা a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার ইকুয়াল এই 2 আমরা ওই পাশে নিয়ে যাব। 9 এই পাশে মাইনাস, ওই পাশে কি হয়ে যাবে? প্লাস এর 2। বা a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার, এটা আমাদের যা আছে তাই থাকবে। আমাদের যা আছে তাই থাকবে 1 বাই a স্কয়ার। এখন 9 এর সাথে 2 আমরা কি করব? যোগ করে দিব। কত হবে আমাদের? 11। এখন আবার আমরা উভয় পক্ষকে বর্গ করব। বা a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার, এইটার উপরে আবার স্কয়ার ইকুয়াল এই যে 11, এইটার উপরে আবার স্কয়ার। আবার কি? উভয় পক্ষকে বর্গ করে। বর্গ করলাম। এখন উভয় পক্ষকে বর্গ করার পরে এখন আমরা কি করব? আবার সেম সূত্রটা দিব। এখন প্লাসের সূত্র, এটা সবটাই স্কয়ার সহ সবটাই এই 1 বাই স্কয়ার সবটা বি, তাহলে a প্লাস বি হোল স্কয়ার। a প্লাস বি হোল স্কয়ার আমাদের এখানে সূত্র কি আছে? a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। আমরা দিব কি? a স্কয়ারের উপরে স্কয়ার প্লাস 2 ইনটু a হচ্ছে a স্কয়ার ইনটু b হচ্ছে 1 বাই a স্কয়ার। তারপরে প্লাস b হচ্ছে 1 বাই a স্কয়ার, এটা b, এটার উপর আবার স্কয়ার। আমরা কি দিলাম? a দিলাম সবটা স্কয়ার, একটা স্কয়ার আগে থেকে আছে এই কারণে ব্র্যাকেট দেওয়া বাহিরে স্কয়ার, প্লাস দ্য সূত্রের 2 দিলাম a দিলাম b প্লাস b স্কয়ার, যেহেতু আগে থেকে একটা স্কয়ার আছে একটা ব্র্যাকেট দিয়ে আমরা স্কয়ার দিব ইকুয়াল এই 11 এর উপর স্কয়ার দিলে কত হয়? 11 গুণন 11 121 বা 121। এখন কথা হচ্ছে তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, আমরা মান নির্ণয়ের অঙ্ক করতেছি, তাহলে আমরা সূত্র মান নির্ণয় করতেছি না, আমাদের কিন্তু মান নির্ণয় করতে বলা নাই। আমাদের কি বলা আছে? আমাদের এখানে শুধুমাত্র দেখাইতে বলছে a পাওয়ার 4 ইকুয়াল 119 মাইনাস 1 বাই a পাওয়ার 4। যদি আমাদের এইখানে a না থাইকা শুধুমাত্র যদি একটা সংখ্যা থাকতো তাহলে আমরা মান নির্ণয় করতাম। তো আমাদের a দেওয়া আছে, সেহেতু আমরা এখানে মান নির্ণয় করতেছি না, এই কারণে আমাদের এখানে সূত্র হইতেছে, অনুসিদ্ধান্ত হইতেছে না। আচ্ছা, এখন আমরা এই a স্কয়ার উপরে এই a স্কয়ার নিচে মাঝখানে আমরা কাইটা দিলাম। এখন আমরা ব্র্যাকেটটা যদি উঠায় দেই তাহলে কি হয়? আমাদের এখানে এর উপরে স্কয়ার আছে, ব্র্যাকেটের বাইরে আরেকটা স্কয়ার, ভিতরের স্কয়ার এবং বাহিরের স্কয়ার গুণ করতে হবে, মানে ভিতরের পাওয়ার বাহিরের পাওয়ার গুণ। তাহলে a পাওয়ার 4, এই প্লাসের 2টা আমরা পিছনে লিখব, প্লাস দেন 1 এর উপরেও স্কয়ার দিলে 1 আর a স্কয়ারের উপর আবার স্কয়ার দিলে a পাওয়ার 4, এই প্লাসের 2 আমরা লিখলাম ইকুয়াল 121 যা আছে আমরা তা লিখলাম। এরপর আমরা কি করতে পারি? a পাওয়ার 4টা শুধুমাত্র আমরা এই পাশে রাখলাম আর বাকি সবটা আমরা ওই পাশে নিয়ে যাব। তাহলে a পাওয়ার 4 আমাদের যা আছে তাই ইকুয়াল 121, এই 2 ওই পাশে নিলাম মাইনাসের 2 আর এই 1 বাই a পাওয়ার 4 এটা ওই পাশে নিলাম মাইনাসের 1 বাই a পাওয়ার 4, এটা আমরা দিলাম। বা এই a পাওয়ার 4 যা আছে তাই এখানে কি হচ্ছে? 121 থেকে আমরা 2 বাদ দিলে থাকতেছে কত? 119 মাইনাস 1 বাই a পাওয়ার 4। এইটা হচ্ছে আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল। আমাদের কি বলা হয়েছিল? দেখাও যে আমাদের প্রমাণ করতে বলছিল যে a পাওয়ার 4 ইকুয়াল 119 মাইনাস 1 বাই a পাওয়ার 4। আমাদের কি করতে বলছিল? দেখাইতে বলছিল না প্রমাণ করতে বলছিল? আমাদের এখানে প্রমাণ করতে বলছে। তাহলে আমরা এটা লিখে দিব প্রমাণিত। বাস, আমাদের প্রমাণিত হয়ে গেছে। প্রমাণিত। আমি আরেকবার বলতেছি আমরা কিভাবে এটা সমাধান করলাম। আমাদের দেওয়া ছিল যা আমরা তা লিখলাম। দেওয়া ছিল a মাইনাস 1 বাই ইকুয়াল 3, আমরা এটা দিলাম। তারপরে এইটার উপরে বর্গ, এটার উপরে আমরা বর্গ, উভয় পক্ষকে বর্গ করলাম। এরপরে এটা সূত্র দিলাম a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, 3 এর উপর স্কয়ার দিলাম 9। এই কাটা এটা যা আছে তাই, এটা ব্র্যাকেটটা উড়ায় দিলে 1 বাই a স্কয়ার মাইনাস 2 যা আছে তাই ইকুয়াল 9। a স্কয়ার প্লাস 1 বাই স্কয়ার, এটা যা আছে তাই রইলো, মাইনাস 2 এর পাশে নিলাম, প্লাস 2 হয়ে গেল। এটা যা আছে তাই 9 আর 2 11 হয়ে গেল। এখন উভয় পক্ষে আবার বর্গ করলাম, এটার উপরও স্কয়ার এটার উপরও স্কয়ার, উভয় পক্ষকে বর্গ করে এটা আমরা লিখে দিলাম।
তারপরে দেখো আমাদের এখানে কি আছে, এটাকে আবার এ ধরলে এটাকে বি ধরলে এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার আবার সূত্র দিব এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল 11 এর উপর স্কোয়ার দিলে 121। এরপরে এ স্কোয়ারের উপর স্কোয়ার আবার ব্র্যাকেটের বাইরে আরেকটা স্কোয়ার, এ স্কোয়ারের উপর আরেকটা স্কোয়ার, তাহলে কি হলো এ পাওয়ার 4। আর এইটা কি আছে, স্কোয়ার পর আরেকটা স্কোয়ার 1/a পাওয়ার 4। এইটু আমরা পিছনে রাখলাম 121 যা আছে তাই, এ পাওয়ার 4 যা আছে তাই রেখে দিলাম, এই দুইটা সমান ওই পাশে নিয়ে গেলাম, দুইটাই এই পাশে প্লাস ছিল ওই পাশে গিয়ে দুইটাই মাইনাস হয়ে গেছে। এখন এ পাওয়ার 4 আমাদের যা আছে তাই রইলো, এবং আমরা কি করলাম 121 থেকে 2 বাদ দিলাম 119 মাইনাস 1/a পাওয়ার 4 যা আছে আমরা তা রেখে দিলাম, হয়ে গেল আমাদের এটা প্রমাণিত। এখন আমরা গ নম্বর প্রশ্নের সমাধান করব। আমাদের গ নম্বর প্রশ্নটা কি দেওয়া আছে, আমাদের এখানে গ নম্বর প্রশ্ন দেওয়া আছে আমাদের যে a পাওয়ার 5 মাইনাস 1/a পাওয়ার 5 এর মান নির্ণয় করো। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের বৃত্তি পরীক্ষায় আসার জন্য, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। a পাওয়ার 5 মাইনাস 1/a পাওয়ার 5 এর মান নির্ণয় করো কি থেকে, a মাইনাস 1/a সমান 3 এটা থেকে। আচ্ছা তাহলে আমরা এটা করার জন্য আমাদের কি করতে হবে, গ নম্বর a মাইনাস 1/a ইকুয়াল কত আছে আমাদের 3 আছে, a মাইনাস 1/a ইকুয়াল কত 3। এরপরে আমাদের খ হতে পাই, খ হতে থেকে আমরা কি পাইছি, a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল পাইছিলাম আমরা 11। এটা আমরা কই পাইছিলাম, খ নম্বর প্রশ্নটা রাখছি। খ নম্বর প্রশ্ন এই যে আমরা খতে এই যে এটা নির্ণয় করছিলাম a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল 11, এই যে এই লাইনটা কিন্তু আমাদের কাজে লাগছে, a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল 11, এটা আমরা লিখে দিলাম a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল 11। এখন আমরা আরেকটা জিনিস আমাদের এখানে বের করতে হবে, এটা হচ্ছে a কিউব মাইনাস 1/a কিউব, এটার মান আমাদের দরকার, a কিউব মাইনাস 1/a কিউব এটার মান দরকার। তাহলে এখন আমরা জানি, আমরা কি জানি a কিউব মাইনাস 1/a কিউব ইকুয়াল, এখন কথা হচ্ছে a কিউব মাইনাস 1/a কিউব a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার এটা কেন লাগবে, আমাদের তো শুধুমাত্র a পাওয়ার 5 মাইনাস 1/a পাওয়ার 5 এর মান বের করতে বলছে। আমাদের a পাওয়ার 5 মাইনাস 1/a পাওয়ার 5 এটাকে ভাঙাইলে আমাদের এই তিনটা জিনিসই আমাদের দরকার, এইটা তিনটা জিনিসকে আমরা একসাথে করলে আমাদের a পাওয়ার 5 মাইনাস a পাওয়ার 5 এর সমান হবে, অথবা আমরা যদি a পাওয়ার 5 মাইনাস 1/a পাওয়ার 5 কে ভাঙাই তাহলে এই তিনটা জিনিসের সমান হবে। আচ্ছা a কিউব মাইনাস b কিউবের একটা আমাদের সূত্র আছে, এই সূত্রটা আমরা এখানে ব্যবহার করব। কি আছে আমাদের, a minus b whole cube plus 3a b into a minus b। আমাদের সূত্রটা কি আছে, a কিউব মাইনাস b কিউব সমান a minus b whole cube plus 3ab into a minus b, এটা হচ্ছে আমাদের a কিউব মাইনাস b কিউবের সূত্র। এখন আমরা কি করব, এটার মানটা বসায় দিব, a minus 1/a এটার মান কত আছে আমাদের 3, এটার পরিবর্তে আমরা 3 দিব, উপরে কিউব দিব, প্লাস এই 3 যা আছে তাই এই a উপরে এই a নিচে কাইটে দিলাম, থাকতেছে 3 ব্র্যাকেট মানে কি গুণ ইনটু এটার মান a minus 1/a এর মান কত আছে 3 আছে, এরপরে 3 এর উপরে কিউব থাকা মানে কত 3 গুণন 3 গুণন 3 3 থেকে 9 3 9 27 27 প্লাস আর এই 3 গুণ দিলে আমাদের 9, দুইটা আমরা একসাথে কি করব যোগ করব, কত হবে আমাদের 36, এটা আমাদের হইল। এখন আমরা কি করব, এইটা আর এইটা গুণ করব, এই দুইটা গুণ, এই দুইটা যদি আমরা গুণ করি তাহলে আমাদের এখানে কি হয়, সুতরাং a স্কয়ার প্লাস 1/a স্কয়ার গুণ a কিউব মাইনাস 1/a কিউব ইকুয়াল, আমরা এই দুইটা যেহেতু গুণ করব সমানের বাম পাশের দুইটা, তাহলে এই দুইটার মান কেও আমাদের গুণ করতে হবে। এই দুইটার মান কত আছে, একটার মান আছে 11, একটার মান আছে 30, তাহলে আমরা দিব কত 11 গুণন 36। এখন 11 গুণন 36 যদি আমরা করি তাহলে আমাদের কত হবে, এখানে
আমাদের এখানে হবে এই দুটাকে আমরা গুণ করব। এই দুটো যদি গুণ করি তাহলে আমাদের কি হবে, a স্কয়ারের সাথে a কিউব গুণ দিলে আমরা যখন গুণ করব তখন আমাদের পাওয়ারগুলো যোগ করতে হবে। পাওয়ারগুলো আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। আচ্ছা, পাওয়ারগুলো যদি আমরা যোগ করি তাহলে আমাদের কি হবে, আমাদের হবে a পাওয়ার 5, এটার সাথে এটা গুণ দিলে কি হবে মাইনাস এর উপরে, এইটার নিচে মনে মানে একটা 1 আছে, 1 এর সাথে a কিউব গুণ দিব আর a স্কয়ারের সাথে আমরা 1 গুণ দিব, তাহলে হবে উপরে a স্কয়ার নিচে a কিউব, এটা শেষ। এখন এটার সাথে এটা গুণ দিব প্লাস এখানে কত হবে 1 আর এখানে কত আছে a কিউব, গুণ দিলে কি হবে উপরে a কিউব নিচে হবে a স্কয়ার, তারপরে প্লাসে মাইনাসে মাইনাস, 1 এর সাথে 1 গুণন দিব, স্কয়ারের সাথে a কিউব গুণন দিব, তাহলে কি হবে উপরে 1 নিচে হবে a পাওয়ার 5, পাওয়ারগুলো যোগ, গুণ করলে পাওয়ার যোগ হয়, ইকুয়াল আমরা এই 11 আর এই 36 এই দুটো আমরা একসাথে গুণ করে দেব। এই দুটো যদি আমরা একসাথে গুণ করি তাহলে আমাদের কত হবে 396, এটা আমাদের হইল। এখন আমরা এখানে কি করতে পারি, বা a পাওয়ার 5 মাইনাস এই মাইনাসটা a স্কয়ার আর নিচে আছে a কিউব, a স্কয়ার দ্বারা a কিউবকে ভাগ করলে কত হবে, নিচে থাকবে শুধুমাত্র একটা a, উপরে থাকবে 1, এরকম হবে 1/a প্লাস এটাকে ভাগ করলে কি হবে শুধুমাত্র a কিউব থাকবে মাইনাস 1/a পাওয়ার 5 ইকুয়াল 396। এরপরে বা এখন আমরা এই দুইটা একসাথে করব, a পাওয়ার 5 তারপরে কি আছে আমাদের মাইনাস 1/a পাওয়ার 5, এই দুইটা লিখলাম এবং এটাকে আমরা প্লাসেরটা আগে লিখবো, এটা শুধুমাত্র a হবে, a কিউব না, শুধুমাত্র a, এটা হবে আমাদের a মাইনাস 1/a। আচ্ছা, এই দুইটা কিভাবে হইলো আমি আরেকবার একটু বলতেছি, আমাদের যদি উপরে নিচে কোনো পাওয়ারওয়ালা সংখ্যা থাকে এবং সেই দুইটা সংখ্যা সেম থাকে তাহলে আমরা এই দুইটা সংখ্যা থেকে একটা সংখ্যা লিখবো এবং আমাদের এই পাওয়ারটা কি করতে হবে, ভাগ থাকার কারণে বিয়োগ করতে হবে, তাহলে আমরা 2 থেকে তো 3 বাদ দিতে পারবো না, 3 থেকে যদি 2 বাদ দেই তাহলে উপরে কোনো কিছুই নাই, না থাকলে 1 আর নিচে থাকতেছে এর উপরে একটা 1, এর উপরে আর 1 আমাদের লেখার দরকার হয় না পাওয়ার, এই কারণে উপরে 1 নিচে a, আর উপরে আছে a কিউব নিচে আছে a স্কয়ার, এই তিনটা থেকে দুইটা বাদ দিলে স্কয়ার থাকতেছে শুধুমাত্র একটা a। এখন এটাকে আমরা একটু সাজায় লিখলাম, a পাওয়ার 5 টা প্রথমে লিখলাম, মাইনাসের 1/a পাওয়ার 5 টা পরে লিখলাম, তারপরে প্লাসের a লিখলাম, মাইনাসের 1/a লিখলাম, ইকুয়াল 396, এটা যা আছে আমরা তা লিখলাম। এটা লেখার পরে বা a পাওয়ার 5 মাইনাস 1/a পাওয়ার 5 এটা যা আছে তাই। এখন এই দুইটা যদি আমরা একটা ব্র্যাকেটের ভিতরে দিয়ে দেই তাহলে a মাইনাস 1/a এইটার একটা মান আমাদের প্রথমেই দেওয়া ছিল, a মাইনাস 1/a এটার একটা মান আমাদের দেওয়া ছিল, কত দেওয়া ছিল, এটার মান 3 দেওয়া ছিল, তাহলে আমরা এই প্লাস চিহ্নটা দিয়া এটার মান আমরা 3 এখানে বসায়া দিলাম, 3 ইকুয়াল কত হইল 396। বা এখন আমরা কি করব, এটা যা আছে তাই থাকবে, a পাওয়ার 5 মাইনাস 1/a পাওয়ার 5 ইকুয়াল 396, এই প্লাসের 3 আমরা ওই পাশে নিয়ে যাব, কি হবে মাইনাসের 3 হইল আমাদের। এখন যদি আমরা লিখি তাহলে আমাদের কি হবে, সুতরাং a পাওয়ার 5 মাইনাস 1/a পাওয়ার 5 এটার একটা মান আমরা নির্ণয় করলাম কত, 396 থেকে 3 বাদ দিলে 393, এটা হইলো আমাদের এটার মান এবং এই অঙ্কের আনসার। আরেকবার একটু বলতেছি আমরা কিভাবে এটা সমাধান করলাম, আমরা এটা সমাধান করলাম হচ্ছে আমাদের যা দেওয়া ছিল তা লিখলাম, আমাদের দেওয়া ছিল কি a মাইনাস 1/a ইকুয়াল 3 এবং আমরা খ হতে পেয়েছি a স্কয়ার প্লাস 1/a স্কয়ার ইকুয়াল 11 এবং আমরা জানি a কিউব মাইনাস 1/a কিউবের একটা সূত্র a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b, এই সূত্রটা আমাদের মান নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার হয়। এটার মান দেওয়া ছিল 3, এটার পরিবর্তে আমরা 3 দিলাম, উপরে কিউব যা আছে তাই প্লাস a কাটা থাকতেছে 3, এটার মান কত 3 মাঝখানে ব্র্যাকেট থাকার কারণে ইনটু 3 এর উপরে কিউব থাকা মানে 27 আর 3 আর 3 গুণ দিলে কত 9 আর 9 আর 27 দুইটা একসাথে যোগ করলে কত 36। এখন আমরা তিনটার মান পাইছি, একটা a মাইনাস 1/a ইকুয়াল 3, a স্কয়ার প্লাস 1/a স্কয়ার ইকুয়াল 11, a কিউব মাইনাস 1/a কিউব ইকুয়াল 36। এখন আমরা কি করব, এখান থেকে আমরা এই দুইটা গুণ করে দিব, a স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস 1/a স্কয়ার
এ কিউব মাইনাস 1 বাই এ কিউব, এই দুইটা গুণ করব, এই দুইটা যেহেতু গুণ করব বাম পাশের দুইটা সমানের, এই দুইটার মান কেউ আমাদের গুণ করতে হবে। তাহলে আমরা এই দুইটা গুণ দিলাম এবং এই দুইটার মান একটা 11 একটা 36, এই দুইটা গুণ দিলাম। এই দুইটা গুণ দিলে এ স্কয়ার দ্বারা এ কিউবকে গুণ দিলে এ পাওয়ার 5, এ স্কয়ারের সাথে 1 বাই এ কিউব গুণ দিলে উপরে এ স্কয়ার নিচে এ কিউব, এই 1 বাই এ স্কয়ারের সাথে এ কিউব গুণ দিলে উপরে এ কিউব নিচে এ স্কয়ার, 1 বাই এ স্কয়ারের সাথে 1 বাই এ কিউব গুণ দিলে আমাদের মাইনাসের উপরের 1 1ই, এ স্কয়ারের সাথে এ কিউব গুণ দিলে নিচে এ পাওয়ার 5। এরপরে আমরা কি করলাম, এটা যা আছে তাই, উপরে এ স্কয়ার নিচে এ কিউব, উপরে দুইটা এ নিচে তিনটা এ, এই কারণে উপরে শুধুমাত্র 1 নিচে একটা এ, উপরে তিনটা এ নিচে দুইটা এ। তাহলে আমাদের কি হয়, এই দুইটা এ দ্বারা তিনটা একে ভাগ করলে শুধুমাত্র একটা এ থাকতেছে, নিচে কিছু থাকতেছে না, নিচে থাকতেছে 1, কিছু থাকতেছে না বললে ভুল হবে। যদি আমাদের নিচে 0 থাকে তাহলে আমাদের এটা কোনো সংখ্যাই হবে না, এটা অসংজ্ঞায়িত, এটা কোনো সংখ্যা হতে পারে না। কিন্তু আমাদের থাকতেছে 1, আমরা ভাগ করছি, একবার গেছে, এই কারণে 1 আছে, নিচের 1 এর কোনো দাম নাই, কারণ নিচের 1 আমাদের লেখার কোনো প্রয়োজন নাই। এটা যা আছে তাই থাকলো, এই 396 এই দুটো গুণ করে যা পাইছি এটাও যা আছে তাই থাকলো। এরপরে এ পাওয়ার 5 মাইনাস 1 বাই এ পাওয়ার 5, এই দুটো কাছাকাছি লিখলাম। এরপরে এটা সামনে দিলাম আর 1 বাই এটা পিছনে দিলাম এবং এটাকে ব্র্যাকেটের ভিতরে দিয়ে দিলাম। ব্র্যাকেটের সামনে প্লাস থাকলে ব্র্যাকেটের ভিতরের চিহ্নের কোনো পরিবর্তন হয় না। তারপরে সমানের পরে যা ছিল আমরা তা দিলাম। এরপরে এ পাওয়ার 5 মাইনাস 1 বাই এ পাওয়ার 5 যা আছে তাই, এটার একটা মান আমাদের প্রথমেই উদ্দীপকেই দেওয়া ছিল, এ মাইনাস 1 বাই এ ইকুয়াল 3, এটা দিলাম প্লাস দিয়ে, এটা যা আছে তাই, এটা যা আছে তাই থাকলো। এই 3 টা আমরা সমানের বাম পাশে প্লাস ছিল, ডান পাশে নিয়ে গেলাম, কি হয়ে গেছে, মাইনাস হয়ে গেছে। এরপরে এ পাওয়ার 5 মাইনাস 1 বাই এ পাওয়ার 5 যা আছে তাই, এই 396 থেকে 3 বাদ দিলাম, 393, এটাই হচ্ছে আমাদের গ নম্বর প্রশ্নের সমাধান। আমি আশা করি আমি 3টা প্রশ্নই ভালোভাবে বুঝাতে পেরেছি। তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাতে পারো, আমি সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে অবশ্যই আসবো। সে পর্যন্ত সকলেই ভালো থাকবা। আল্লাহ